তো একটা মহিলা তার বাড়িতে কয়েকটা মহিলার কাছে লেগেছে, যাই নাকি বুঝাইতেছেন কি আপনি কেন এই প্রতীকে ভোট দিবেন না, অবশ্যই ভোট দিবেন, ভোট দিলে হাসর মাঠে আপনাকে জিগাইব তোমার দুনিয়াতে তোমার মার কাটা কি ছিল, কি চিন্তা করছেন নি? মানে ওরা যে কত প্রকারের শিক্ষা এবং কয় নম্বর মুনাফিক, আমার জন্মের ঘরে এমন মুনাফিক আমি দেখছি। কয়েকদিন আগে বসে কবর জিজ্ঞাসা করছিল আমার দিন ছিল তোমার ধর্ম কি, আর হে ওয়াজ করে আমার দিন মানে তোমার দলের নাম কি। এইভাবে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মানুষের জান্নাতের টিকিট দিয়া যার নাম হারাম কইরা আমরা এই কইব যে আমরা ভোট না দিলে আপনারা দুজনে যাবেন, এই কথা কইব। তাই এই সমস্ত কথার মধ্যে আমরা কান দিব। এবার ভুলেটা নয়, এবার ফেলটের জবাবটা দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যারা আছে তাদের পক্ষে আমরা আছি না নই? ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুবর আহলে সুন্নাত ওয়াল জামাত আলম সৃষ্টিকারী বক্তা আল্লামা মুফতি মুখতার আহমদ মদজিল্লাহুল আলী, আমার ডানে বামে অনেক অতিথিবৃন্দ, অনেক ওলামায়ে কেরাম, অনেক দরবারের পীর মাশায়েখ বৃন্দ, রাজবিয়া দরবার শরীফের অনেক খলিফা বৃন্দ এবং দেশ এবং প্রবাসে যারা অনলাইনে সংযুক্ত আছেন, সবার খেদমতে এই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুল নবী, নূর নবী, গায়বের খবর দেনে वाला হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তানাবাল করি আলহামদুলিল্লাহ। আমার বাবারা আগামীকাল ঢাকায় যাব। আমাদের ফকিরের দরবারে যিনি বিশ্বাস হুজুর তিনি ইন্তেকাল করেছেন। জুমার নামাজের পরে জানাজা আছে, সেই জানাজা আমাকে এখান থেকে ঢাকা চলে যেতে হবে। আবার আপনি এসে আপনাদের বরিচঙ্গের মাহফিল, বরিচঙ্গ থেকে প্রোগ্রাম করে যাব তিতাস থানায়। এভাবে প্রতিদিন প্রতি রাত খেদমতের মানুষে ছুটে বেড়াচ্ছি। আপনাদেরকে দেখে অনেক উৎফুল্ল হয়, অনেক আনন্দিত হয়, পুলকিত হয়, হৃদয়টা অনেক উদ্বেলিত হয়, উচ্ছ্বাসিত হয় যে রাত্রে গভীর রজনীতে আপনারা আরামের ঘুমকে হারাম করে নবী পাকের মহব্বতে মাহফিলে এসে কাঁধে কাঁধ নিয়ে বসেছেন। প্যান্ডেল ভরপুর মানুষ, অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন। আমি খুব বেশি লম্বা করবো না, যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আদবের সাথে আলোচনা শুনবেন এবং আদব রাখবেন। আদবে আউলিয়া হয়, বিয়াদবে সব কিছু দেউলিয়া হয়ে যায়। কথা বলে ঠিক আছে? এই জন্য আজকে যারা এসেছেন কথা কম বলবেন, একদম নীরব থাকার চেষ্টা করবেন। তিনবার করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়ার মালিককে, মাহফিলে এনেছেন কে? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, আপনাদের খেদমতে আমার আওয়াজ থাকবে। ওয়াজ আমরা অনেক করি, ওয়াজ অনেক হয়েছে, এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? ঐক্যবদ্ধ থাকলে কারোর কোনো সমস্যা হবে না, আর আলাদা আলাদা থাকলে আমার সবারই ক্ষতি হবে। এখন আমি একটু ময়নামতি জানতে চাই, অনলাইন অফলাইনে কল্যাণে যতটুকু আপনারা জেনেছেন একটু দাপ্তহিক কণ্ঠে বলবেন, আমরা সুন্নিরা কি এখন দুই না এক? পীর মাশায়েখ থেকে দুই না এক? বৃহত্তর রাজনৈতিক জোট কি দুই না এক? আমরা যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো দিন খুল করে যাবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা বাড়ি থেকে ঘুরে ঘুরে জান্নাতের দিকে গেছে এরা হলো ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আমরা অতীত ছিলাম না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত নাই।
কথা বলেন ঠিক না ঠিক? আজকে একজন দেখতেছি বলতেছেন যে আল্লাহ আমাকে এমন মর্যাদা দিয়েছেন, আমার জন্য আকাশের সূর্যকে দাঁড় করে রাখবেন। এরা কি এটাকে চিনেন না আপনারা? আজকে উত্তরবঙ্গ থেকে একটা খবর আছে আমার কাছে, মহিলা নাটুর আছে, সরি নামটা বলি নাটুর, এখানে আমার অনেক মহিল আছে। তো একটা মহিলা তার বাড়িতে কয়েকটা মহিলার কাফেলা গেছে, যাই নাকি বুঝাইতেছেন কি আপনি কেন এই প্রতীকে ভোট দিবেন না, অবশ্যই ভোট দিবেন, ভোট দিলে হাসর মাঠে আপনাকে জিগাইব তোমার দুনিয়াতে তোমার মার কাটা কি ছিল। কি চিন্তা করছেন নি? মানে ওরা যে কত প্রকারের শিক্ষা এবং কয় নম্বর মুনাফিক, আমার জন্মের ঘরে এমন মুনাফিক আমি দেখছি। কয়েকদিন আগে কইছে কবরে জিগাই বলি আমার দিনও কর তুলে তোমার ধর্ম কি, আর হে ওয়াজ করে কো আমার দিনও কা মানে তোমার দলের নাম কি। এইভাবে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মানুষের জান্নাতে টিকিট দিয়া যার নাম হারাম কইরা আমরা এই কইব যে আমরা ভোট না দিলে আপনারা দুজনে যাবেন, এই কথা কইব। তাই এই সমস্ত কথার মধ্যে আমরা কান দিব। এবার ভুলেটা নয়, এবার ফেলটের জবাবটা দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যারা আছে তাদের পক্ষে আমরা আছি না নই? ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সকলে আওয়াজ করবেন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? যারা বলে কোরআনের 53 জায়গায় ভুল আছে, নাউজুবিল্লাহ জোরে বলেন। যারা আমার নবীকে সাংবাদিক বলে, যারা আমার নবীকে কাউবয় বলে, যারা বাউলে এক বাউলে বক্তব্যের মধ্যে সে এক বক্তব্য দিছে, বক্তব্যটা আল্লাহর শানের পরিপন্থী, আমরা এটা নিন্দা জানাইছি, নিন্দা জানাইছি না? কিন্তু এর চাইতে বড় বড় কুফরি আর বিয়াদ তৈরি করে রাখছে সদ্য বেশি বাউলরা। কথা বলেন ঠিক কি না বলেন? এদের ব্যাপারে নীরব থাকো, আরেকজনের ব্যাপারে রাস্তা গরম করো। সেই জন্য আমি বলতে চাই আমরা এখনো বেঁচে আছি। সুন্নিরা কারোর লাল চোখকে ভয় পায় না। সুন্নিরা মদিনাওয়ালার কদম মুবারকে বিক্রি হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এইজন্য আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজ মুবারকের দৃশ্য। এইজন্য কাহারও কথায় আমরা কি করি না। এইজন্য সুন্নিদের মিশন যে আদর্শ আছে এই দেশে প্রমাণ হয়েছে। আগে বুঝতো যারা হতো টুপি পরে মাথায় নামাজ পড়ে এরা তো খুব ভালো আল্লাহওয়ালা, খুব পরে ড্রেসটা খুব সুন্দর, ড্রেস কিন্তু সাদা, ড্রেসের রূপে গ্রামা কামা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কিছু কোনো অভাব নাই। আগে আমাদের রাজনীতিবিদরা মনে করছে কি জানেননি, আরে এরা তো আল্লাহওয়ালা, আমরা কাছে আসে আইসা বিভিন্ন বিষয় নিয়ে টিকিট করাই দেয়, মানে এদেরকে খুব মূল্যায়ন করছে। আর আমরা এমন ভাবে দেশটাকে ধারণ করছি, এমন ভাবে সঠিক ইসলামের কনসেপ্টটাকে হৃদয় ধারণ করে প্রচার করার চেষ্টা করেছি। আমরা রাষ্ট্রযন্ত্র থেকে বারবার আমরা অনেক দূরে আমাদেরকে দূরে রাখা হয়েছে। অন্তত পক্ষে এবার যারা রাষ্ট্রযন্ত্র আছে তারা বুঝতে সক্ষম হয়েছে ওরা হলো শক্ত বেশি বেঈমান। কথা বলে ঠিক না? কথা বলে ঠিক না বেঠে? এজন্য সুন্নিদের কাছে এই দেশের সার্বভৌমত্ব নিরাপদ, সুন্নিদের কাছে দেশ নিরাপদ, সুন্নিদের কাছে ধর্ম নিরাপদ। এরা কখনো ধর্মের চর্চা করে না, এরা সবসময় যা বলে বাস্তব বলে, এটাই কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন পড়ে। আরো জবান করে বলেন আমিন। আমরা নবীর পক্ষে কারা কারা আছি দুই হাত সোজা করেন। আপনারা যারা এসেছেন
আপনারা সবাই আদবের সাথে বসবেন। আমি যে কথাগুলো বলতেছি এগুলো শুনতেছেন তো? আমি এখন নাম সারা বলি, যখন সময় গণায় আসবে আপনার নাম বোধইরা CSRSB এর সব হারি ভাঙ্গা চূড়ান্ত সময় রূপরেখা তৈরি করে দেবেন ইনশাআল্লাহ বাংলাদেশে। এই যে আল্লাহর ওলিদের দেশ, কথা বলে ঠিক না ঠিক? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছে, আল্লাহর ওলির মাজারের বিরুদ্ধে যারা আক্রমণ, মাজারে যারা আক্রমণ করেছে, আল্লাহর ওলির বিরুদ্ধে যারা অবস্থা নিয়েছে, এরা এই দেশের কেউ না। আল্লাহর ওলির পক্ষে যারা আছে, তারা এই দেশের মালিক। যারা বিরুদ্ধে করে তারা হলো দখলদার। কথা বলে ঠিক কিনা? শুনেন, এই শুনেন, গতকাল আরেকজন বক্তব্য দিল, আমি সব শুনি। বলতেছে আপনারা ভোট কেন্দ্রে যাইয়া আমাদের নেতার চেহারাটা মন করে ভোট দিবেন। নাম পেতাম না, আমার নবী হাজির নাজির পেলে তাদের আগুন ধরে থাকে। কয় ভোট কেন্দ্রে বাক্সের সামনে আমার নেতারে তারা ছবি পায় আপনারা কইতাছি তো, আমি খুশি তারা পরে তোমরা যে বক্তব্য শুনছো আমি খুশি হয়েছি দাও। তাই অনলাইনে যে শুনতেছে বুঝতেছ নাটক কত প্রকার ও কি কি, মুনাফিক কত প্রকার ও কি কি, এটা যে বুঝতেছ এই প্রজন্মকে আমি অ্যাবসলিউটলি সেলুট জানাই। কথা বলে ঠিক না? আলহামদুলিল্লাহ আমাদের পোলাপান এখন আগের মতো নাই। এদেরকে জাগাতে হবে, এদেরকে জানাতে হবে, এদেরকে বলতে সুযোগ দিতে হবে। এমার্জিং ফিগার এন্ড ফাইটার এভরিবডি, আর যদি রাস্তায় নেমে যাই ইনশাআল্লাহ সার্বভৌমত্ব সুরক্ষা, ধর্মের সঠিক সুরক্ষা হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য যারা আমাদেরকে মহব্বত করে তাদেরকে আমাদের মহব্বত করতে হবে। যারা সুন্নিয়তকে ভালোবাসে, আমার ভাই জসিম ভাই কথা বলছেন, যদি আল্লাহ পাক থেকে সুযোগ দেয় এখন চাইতে আরো ডাবল ভাবে রন্ধ্রে রন্ধ্রে পবিত্র ঈদ মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ হবে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আপনারা এই কথাগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। রাজি আছেন না নাই বলেন? বেশি কিছু লাগে না, সুন্নিরা কিন্তু খুব নরম দিলের মানুষ। যারা মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আমাদের দিলটা নরম হয়ে যায়। যারা ওলি আল্লাহর পক্ষে একটু কথা কয় আমাদের দিলটা উজাড় হয়ে যায়। আমরা ভান্ডেল চাই না, আমরা বড় চেয়ার চাই না, আমরা ডলার চাই না, আমরা বান্ডেল চাই না। আমরা চাই ওই নেতাকে আমরা ভালোবাসি যেই নেতা আমার নবীকে ভালোবাসে, ওই নেতাকে আমরা ভালোবাসি যেই নেতা ওলি আল্লাহকে ভালোবাসে, আমরা ওই নেতাকে ভালোবাসি যেই নেতা রিজভী মাওলাকে ভালোবাসে। সকলে আওয়াজ করে আল্লাহু আকবার। আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এই জন্য অনেক মানুষ বেজার হয়, অনেক মানুষ খুশি হয়। যারা বেজার হয় তাদেরকে নিয়ে ভাবনার সময় আমার নেই। যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত আছি। দিন এবং রাত আমি অনেক ব্যস্ত। এই ব্যস্ততা কেবলমাত্র রাসূল পাকের প্রেমিকদেরকে নিয়ে। কথা বলে ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। কথা বলে ঠিক না ঠিক? আমরা মাদানী রঙে নিজের জীবনকে সাজাতে চাই কি চাই না? ওই মাদানী রং যাদের চোখের মধ্যে মাখে, ওই চোখ দিয়ে কখনো খারাপ দিকে নজর যায় না। ওই মাদানী রং যারা হৃদয়ে অঙ্কন করে তাদের মধ্যে সন্ত্রাসী নাই, তাদের মধ্যে রাহাজানি নাই, খুন খারাপি নাই, কোন ধরনের অস্থিরতা নাই, সন্ত্রাসী নাই, আছে শুধু বুক ভরা ভালোবাসা। এই ভালোবাসাটি আমরা ঘর নয়, আমরা রাষ্ট্রকে সাজাতে চাই। রাজি আছেন না নাই বলেন? এই জন্য আমি রাষ্ট্রযন্ত্রকে বলবো, আগামী তো বলবো, যারা সত্যিকার অর্থে ইসলামকে ধারণ করে তাদেরকে সুযোগ করে দেন, তাদের পাশে থাকুন, দেখবেন এই দেশের চিত্র আরো বদলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, কে কি বিষয় নিয়ে আলোচনা করেছেন আমি জানি না, তবে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়গুলোকে অন্ততপক্ষে আমল করার চেষ্টা করবেন। ভাই, যুবক ভাই, এই সময়টা অনেক দাম। রাত 12টা বেজে গেছে, আমার ছেলেগুলো এই টাইমে ফেসবুক চালাতো, ওরা সন্ধ্যার পর থেকে ফেসবুক আসক্ত থাকতো। এই ছেলেগুলো আজ মাহফিলের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছে। নিঃসন্দেহে বলা যায় এই মুহূর্তটা এই যুবকদের জন্য শ্রেষ্ঠ মুহূর্ত। কথা বলে এই মুহূর্তটাকে উপভোগ করবেন।
এই মুহূর্তটাকে বারবার ফিল করবেন, মনে স্মরণ করবেন, কারণ এই সময়টা আমরা জান্নাতের বাগানে আছি না নাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন পড়েন। এটা আমার সঙ্গে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হো লা ইলাহা লা পড়ি লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ لا إله إلا الله لا إله لا إله إلا الله একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি হো ময়নামতি মিরপুরের বাবা, আমি আপনাদেরকে নিয়ে যতটুকু আলোচনা করব, এই আলোচনাটুকু বাড়ির মধ্যে নেওয়ার চেষ্টা করবেন রে বাবা। কি ভাষায় ওয়াজ করব? আমার পূর্বে উলামায়ে কেরাম, হযরত উলামায়ে কেরাম, পীর মাশায়েখ বৃন্দ অনেক গুরুত্বের সাথে অনেক হাকিকতের আলোচনা করে গিয়েছেন, কিন্তু আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো, ঘটনায় ঢোকার আগে চেতনা দিয়ে কথা বলতে হয়। আপনারা জবান খুলে কোনো ছাদের আগে ফাউন্ডেশন দেওয়া লাগে কি লাগে না? নাকি প্রথমে ছাদ ধরে ফাউন্ডেশন লাগেনি? হ্যাঁ মেরা গুল আমি কয়ালই না কান মারে কষ্ট হয়েছে আপনারা, আপনার কান আমার মুখ দিয়ে কান চলে এসেছে। এই জন্য একটু মহব্বতে একটু ফাউন্ডেশনটা করি, কে দেখেন আপনারা? ফাউন্ডেশনটা দরকার আছে না নাই?